যখন দেশ স্বাধীন হওয়ার পরে সোমনাথ মন্দির তৈরি হলো, গান্ধীজি বলেছিলেন মন্দির হোক কিন্তু যেন সরকারি টাকায় না হয়। তো সাধারণ মানুষের ভক্তদের টাকায় হয়েছে, রাম মন্দিরও ভক্তদের টাকায় হয়েছে। তো মমতা ব্যানার্জি কম্পিটিশান করতে গিয়ে নিজেই অধার্মিক কাজ করছেন। তাকে কে বলেছে মন্দির তৈরি করে? ভগবান জগন্নাথ দেবের কি মন্দির কম হয়েছে? পাড়ায় পাড়ায় মন্দির তৈরি হচ্ছে। তো স্বাভাবিক দায়ী করেছে, আমরাও বিরোধিতা করেছিলাম, এখনও বিরোধিতা করছি। সরকারের কাজ নয় মন্দির তৈরি করা, দেশ তৈরি করুন, সেটা আপনার দায়িত্ব। প্রশ্ন তো হবেই, আপনি যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আমাদের প্রশ্ন নয়, ফুরফুরা শরীফের যারা মানুষ তারাও প্রশ্ন করছেন, তারা আপনাকে বয়কট করছেন। আপনার যদি কমন সেন্স থাকে বুঝে যাওয়া উচিত। এতদিন পর্যন্ত উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ফুরফুরা শরীফে গিয়ে বা ওখানকার তোহা সিদ্দিকী কোম্পানির সঙ্গে কথা বলে, তার কথাটা পুরো হয়েছে। মুসলিম সমাজকে দেখতে হবে। আজকে সারা ভারতবর্ষে বহু কিছু হচ্ছে, অন্য জায়গায় ওয়াকফ বিল নিয়ে অনেক কথা হচ্ছে, বলে দিচ্ছেন, অনেকে ডায়লগ দিচ্ছেন যে জান দে দেঙ্গে আর ইয়ে কর দেঙ্গে, শহীদ হয়ে যাব। আরে যারা ডায়লগ দিচ্ছে তারা কবার শহীদ হয়েছে? রাম মন্দির, বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, কজন দিয়েছে প্রাণ? 370 ধারা শহীদ হয়ে গেল, কজন দিয়েছে? রাম মন্দির হয়ে গেল। কাশ্মীরে 370 ধারায় বলা হয়েছিল খুন কি নদী বহে যায়গি, নিজেরা বয়ে গেল। তো এই যে ডায়লগ দিচ্ছেন, আর এই ডায়লগে গরিব মুসলমানদেরকে কিছু মুসলিম নেতা দালাল, কিছু ধর্মগুরু খেপিয়ে তাদেরকে মার খাওয়াচ্ছেন, তাদের বাড়িঘর ভাঙছে, বুলডোজার চলছে, ওনারা মস্তি করছেন আর বিরোধী পার্টির সঙ্গে মিলিয়ে। তো এইসব নাটক চলবে ইলেকশন হলে। মমতা ব্যানার্জিও এখন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবেন চারিদিকে ইলেকশন জেতার জন্য। পশ্চিমবাংলায় বারবার এই ধরনের কমপ্লেন আসে, বামপন্থীদের সময় থেকেই আসে। ভুয়ো ভোটার যারা মারা গেছেন তাদের নাম অন্য কেউ ভোট দিয়ে দেয়, যারা সত্যি সত্যি ভোটার তাদের নাম তুলে কেটে দেওয়া হয়। এই কমপ্লেন এখনও আছে। আমরাও বারবার ইলেকশন কমিশনকে করেছি, অনেক শুধরেছেন, তারা শুধরাচ্ছেন, আরও শুধরাচ্ছেন। আধুনিক ব্যবস্থা, আজ যদি ব্যাংকে গেলে সেখানে ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডে যুক্ত করা হয় অন্যান্য জায়গায়, তো আধারের পারপাসটাই তাই ছিল। অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করা উচিত, নাহলে। এবং যে রেশন কার্ড নিয়ে এত ধান্দলি হচ্ছে, এখানে 62 লক্ষ রেশন কার্ডকে বাদ দিতে হয়েছে। সব জায়গায় এরকম জালি লোক, জালি ভোটার আছে। সে জালি ভোটার ধরতে গেলে এটা অবশ্যই হওয়া উচিত, এবং এই ইলেকশনে 26-এর আগে হওয়া উচিত। পশ্চিমবাংলাতে সব কিছু রাজনীতিকরণ হয়ে গেছে, আদালত পর্যন্ত। সরকারের প্রশাসন, মন্ত্রিত্ব সব জায়গায় চলে। এখানকার যে আদালত, নিচের আদালতগুলো এবং হাইকোর্টকেও প্রভাবিত করার চেষ্টা হয়, সেটা তার এবার প্রমাণ হলো। চলো দাদা।